আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ব্যবহারিক জ্যামিতির প্রথম পর্বের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে অনুশীলনী ৭.১-এর সম্পাদ্য ১ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রশ্নটিতে বলা হয়েছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। ত্রিভুজটি আঁকার আগে আমরা এই সম্পাদ্যটির যে বেসিক কনসেপ্টগুলো আছে আমরা এই কনসেপ্টগুলো তোমাদের সাথে আলোচনা করব। দেখো, প্রথমে বলা হয়েছে একটা ত্রিভুজের ভূমি। ধরো আমরা একটা ত্রিভুজের ভূমি এখানে একটু অঙ্কন করি। দেখো যে ধরো এটা হচ্ছে ত্রিভুজের ভূমি। এবার বলছে ভূমি সংলগ্ন একটি কোণ, ভূমির সাথে থাকা একটা কোণ হচ্ছে এইটা নিলাম আমরা একটা কোণ। এবার বলেছে যে অপর দুই বাহুর সমষ্টি, তো এটা হচ্ছে অপর দুই বাহুর সমষ্টি, ধরলাম আমরা এতটুকু অংশ। তো এইখানে যদি আমরা একটা বিন্দু ধরি তাহলে ত্রিভুজের ফরম্যাটটা যদি আনতে চাই তাহলে এই ধরনের আসতেছে। তাহলে এই যে বাহুটা, এই অংশটা ছিল এটাই কিন্তু আমরা এখানে আনলাম, মানে এই বাহুটাই কিন্তু এখানে চলে আসলো। এই জন্যই বলা হয়েছে যে এই বাহু এবং এই বাহুর যোগফল হচ্ছে এই টোটালটা, মানে দুইটি বাহুর সমষ্টি। এবার আরেকটা বিষয় তোমাদেরকে একটু কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার যে এই ধরনের যদি কখনো হয় দুটি কোণ, কোনো একটা ত্রিভুজের ধরো দুটি কোণ, ধরো এই কোণটি এবং এই কোণটি, এই দুইটা কোণ যদি সমান হয়, এখানের যে কোণ আর এখানের কোণ, নাম দিলাম হচ্ছে এ, এটাকে দিলাম বি আর এটা দিলাম আমরা সি। যদি এ ধরনের হয়ে যায় যে বি কোণ এবং সি কোণ দুইটা যদি সমান হয়, তাহলে সি কোণের বিপরীত বাহু মানে হচ্ছে এ বি আর বি কোণের বিপরীত বাহু মানে হচ্ছে এসি, দুইটাও সমান হবে। আমাদের এই বিষয়গুলা এই সম্পাদ্যটা করতে প্রয়োজন হবে। এখন আমরা সম্পাদ্যটা শুরু করি। বলা হয়েছে যে ত্রিভুজের ভূমি, তোমাদের পরীক্ষার মধ্যে মাপ দেওয়া থাকবে, আর মাপ দেওয়া থাকলে যে ভূমি বা বাহুর মাপগুলো তোমরা স্কেলের সাহায্যে নিবে। মাপ যদি দেওয়া থাকে, ধরো আমরা এখানে নিলাম 3.5-এর একটা মান নিলাম ভূমি, আর দেওয়া আছে ভূমি সংলগ্ন একটা কোণ, আর একটা কি দেওয়া আছে দুই বাহুর সমষ্টি। আমরা দুই বাহুর সমষ্টিটা এখানে করে নিই। ধরো আমরা এটা নিলাম হচ্ছে কত 8 সেন্টিমিটার, আর এখানে 3 সেন্টিমিটার, আর এটা নিলাম আমরা 8 সেন্টিমিটার। যেহেতু ভূমি, আমরা ধরো ভূমি বেজ বি লিখলাম আর এটা সমষ্টি এস নিলাম। এবার তোমাকে আরেকটা বলা হয়েছে যে এটা ভূমি সংলগ্ন কোণটা তোমার ইচ্ছা মতো তুমি নিতে পারো। প্রশ্নের মধ্যে তোমাকে মান দেওয়া থাকতে পারে 45 ডিগ্রি কিংবা 60 ডিগ্রি, যাই দেওয়া থাকুক না কেন, তুমি চাঁদার সাহায্যে কোণটাকে লিখবে। তো চাঁদার সাহায্যে তোমরা কোণ কীভাবে বের করো আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, চাঁদার যে মূল বিন্দুটা আছে এই মূল বিন্দুটা এই পয়েন্টে রাখবে, আর এখানে যে শূন্য বিন্দুটা আছে এখানে রাখবে মূল বিন্দু, এবং হচ্ছে এখানে শূন্য বিন্দু। এবার তুমি উপরের দিকে যাও, এই যে অংশটা এটাকে কাউন্ট করো। এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, এটা 30 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, 50 ডিগ্রি, ধরো 60 ডিগ্রি বললো, তাইলে তুমি এইখানে একটা মাপ রাখবে। এবার তুমি দুইটাকে স্কেল দিয়ে যোগ করে দাও, তাহলে তুমি এখানে কি পেলে 60 ডিগ্রি কোণ পেলে। এবার পরবর্তী স্টেপে আমরা কি কাজ করব, দেখো এখানে যে কোনো একটা রশ্মি টানো। কি বললো, যে কোনো একটা রশ্মি, এই ধরনের আমরা একটা রশ্মি টানলাম, যে কোনো একটু বড় করে টানো। তো দেখো এখানে রশ্মিটার নাম দেও, যে কোনো রশ্মি, ধরো তুমি বি ই দিলে। এখান থেকে আমরা এই যে ভূমির মাপটা আর হচ্ছে কোণটাকে স্থাপন করব, এখান থেকে মাপগুলো নিয়ে আমরা ভূমি এবং কোণ স্থাপন করব। তাহলে দেখো তো এখানে ভূমির যে মাপটা ছিল, এই যে মাপটা ছিল, আমরা এই মাপটাকে নিলাম, ভূমির পজিশনে আমরা এই মাপটাকে স্থাপন করে দেব। এখানে আমরা এই মাপটাকে বসালাম। এবার আমাকে বলা হয়েছে যে এখানে আমরা এবার কোণটাকে স্থাপন করব। এই যে কোণটা ছিল 60 ডিগ্রি আমরা করেছিলাম, এই 60 ডিগ্রি কোণটাকে আমরা এখানে স্থাপন করে দেব। তাহলে এই যে মাপটা আছে, এই মাপটা ব্যাসার্ধের যে মাপটা আছে, আমরা এই মাপটা নিয়ে এখানে একটা কি বৃত্তচাপ টানব। এই বৃত্তচাপ আর হচ্ছে এখান থেকে যে বৃত্তচাপের যে দূরত্বটা আছে এখান থেকে এখান পর্যন্ত এই মাপটা নিব, নিয়ে আমরা এখানে বসিয়ে একটা বৃত্তচাপ টানব। এবার ছেদ করা বৃত্তচাপ এবং বি এর বিন্দুটা দুইটাকে আমরা যোগ করে দিলেই 60 ডিগ্রি কোণ হয়ে গেল এখানের মধ্যে। উপরে আর একটা বড় করে একটা রশ্মি আঁকলাম।
এবার আমাদের যে সমষ্টিটা দেওয়া ছিল, এখানের যে সমষ্টিটা দেওয়া ছিল, আমরা এই সমষ্টির মাপটা নিব, নিয়ে এখানে স্থাপন করলাম। এখন আমরা কি করব, এখান থেকে এই যে দুইটা বাহু ছিল, এখানের যে বিন্দুটা ছেদবিন্দু আর এখানের যে ছেদবিন্দু, দুইটা বিন্দুকে যোগ করে দিলাম। এখন আমাদের কি হচ্ছে, এইখানে একটা বিন্দু আসবে আর এখানে হবে আমাদের ত্রিভুজটা, কারণ এই বাহুটা হচ্ছে দুইটা বাহুর যোগফল। তো আমরা এটা যেহেতু দুইটা বাহুর যোগফল, এটাকে আমরা দুইটা ভাগ করব। দুইটা ভাগ করার জন্য দেখো এখানে যে বাহুটা থাকবে এটাই কিন্তু এখানে আসবে, এজন্য এই বাহুটা এবং এই বাহুটা সমান হতে হবে। আর এই বাহু দুইটা সমান হওয়ার রুলস হচ্ছে, এইখানে যে কোণ সৃষ্টি হয়েছে এখানেও সেম কোণ সৃষ্টি হবে। এই জন্য আমরা এখানে যে কোণটা ছিল এই কোণটাকে আমরা এখানে বসাবো, কারণ আমরা আগেই কনসেপ্টটা ক্লিয়ার করেছি, কোণ দুইটা সমান হলে বাহু দুইটা সমান হবে। দেখো আমরা এখানে এই বিষয়টা তোমাদেরকে আগে ক্লিয়ার করে দিয়েছিলাম যে দুইটা কোণ যদি সমান হয় তাহলে দুইটা বাহু সমান হবে। তাহলে দেখো এখানের মধ্যে আমরা কোণ দুইটাকে সমান করি। এই মাপটা নিয়ে তুমি এদিকে কাটবে, দেখো ওকে। এবার এখান যে দূরত্বটা ছিল, এই যে দূরত্বটা এখান থেকে এখান পর্যন্ত, এই দূরত্বের মাপটা নিবে, নিয়ে এখান থেকে কাটে দাও। তাহলে এখানে কি আসলো দেখো, এই বিন্দু আর এই বিন্দু দুইটাকে আমরা কি করব, যোগ করব। তাহলে এই কোণ এবং এই কোণ সমান হয়েছে, মানে এই বাহু আর এই বাহু সমান হয়েছে, মানে এখানে যে বাহুটা হয়েছে এখানের বাহুটা সমান হয়েছে, মানে হচ্ছে এই বাহুটাই এখানে দুইটা বাহু হচ্ছে কি সমষ্টি হচ্ছে এটা। তাহলে আমরা নামকরণ করি, যেটা আমাদের মূল ছিল রেজাল্ট, এটা হচ্ছে ধরো সি, আর এখানে দাও এ, আর বাকিগুলো দিয়ে দাও এফ, আর এটাকে দাও জি। তোমার ইচ্ছে মতো তুমি মানগুলোকে নামকরণ করো। আর এটাকে ধরো কোণ এক্স কত ছিল এখানে, 60 ডিগ্রি। তোমাকে হয়তো প্রশ্নের মধ্যে মান দেওয়া থাকতে পারে, আমরা কিটা কী দিয়েছি 3.5 সেন্টিমিটার, আর এটাকে দিয়েছিলাম কত 8 সেন্টিমিটার। পুরো বিষয়টাকে আমি আবার একটু অ্যানালাইসিস করি, তোমাদেরকে বলে দিচ্ছি। এখানের মধ্যে একটা ভূমি দেওয়া, আর একটা সমষ্টি দেওয়া, আর একটা কোণ দেওয়া। তারপর তুমি সর্বপ্রথম একটা রশি টানবা, তারপরে ভূমিটা বসাবা, এবার কোণের মাপটা এখানে স্থাপন করবা, স্থাপন করার পর এখানে যে রশি পাবা ওইখান থেকে তুমি সমষ্টিটা কাটবা, কাটার পর এই বিন্দু আর এই দুইটা বিন্দুকে যোগ করবা, এখানে যে কোণটা হয়েছিল এই কোণটাকে তুমি এখানে স্থাপন করবা, তাহলেই তোমার রেজাল্ট পাবে এ বি সি। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পেরেছো।